বুজুর্গানাদিন নেক আমলের দরকার মৌত্রা স্মরণ করি করি 5 ওয়াক্তের নামাজ পড়তে হইব। সামনে রমজান মাস লাগি আপনি আমি গনিমত মনে করিয়া রমজান মাসের সঠিকভাবে রোজা রাখতে হইব, সঠিকভাবে তারাবির নামাজ পড়তে হইব। সুন্দরভাবে রমজান মাসে আপনি আমি আমল দিয়া সাজাইয়া হাঁটাইতে হইব। কারণ যদি হয়তো হইতে পারতাম না, হার জন্য জীবনের শেষ রমজান মাস। গত বছর বহুত মানুষের লগে রমজান মাসে রোজা রাখছেন, বহুত মানুষের সাথে একসাথে বইয়া ইফতার করছেন, একসাথে মসজিদে তারাবির নামাজ পড়ছেন। এই বছর এই মানুষগুলা অনেক দুনিয়াতে নাই। হয়তো আপনার আমার জীবনের শেষ রমজান যদি হয়, তাহলে আপনি আমি আপনার আমার জীবনের শেষ রমজানটারে আপনি আমি হাজো লাগাই দইব। নেক আমল করিয়া মন ভরিয়া আল্লাহর কোরআনের তিলাওয়াত করতাম, আর মন ভরিয়া আল্লাহর হুকুম রোজা রাখতাম, মন ভরিয়া আপনি আমি তারাবির নামাজ পড়তাম। এক কথা সারা মাস আপনি আমি আল্লাহর পাগল হইয়া সারা মাস মন ভরিয়া আল্লাহর গোলামি করতাম। এখন থেকে প্রস্তুতি নেই। আল্লাহ রসুল ফরমাইন, ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর রাসূল ফরমাইন, রমজান মাস লাগি রব্বুল আলামিন আপনার আমার জন্য 3 ভাগে ভাগ করিয়া দিছেন। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য। 13 কারণ আছে। আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে এই রমজান মাসে 3 ভাগে ভাগ করিয়া দিলা। আপনি আমি তিনটা নিয়ামত যেন আল্লাহর কাছ থাকিয়া রমজান শরীফ রোজার মাধ্যমে আমরা উদ্ধার করতাম পারি। আল্লাহ আপনি আমাদের সবাই তৌফিক দান ফরমাও। একবার তা মন করিয়া হোক, আল্লাহুম্মা আমিন। আত্রাফের মুসলমান ভাইরা, রমজান মাস আপনার আমার জন্য রহমতের মাস, বরকতের মাস। রব্বুল আলামিন এই রমজান মাস আপনার আমার জন্য নবীর মাধ্যমে জানাই দিলা, ইউজাদু ফীহি রিজকুল মুমিন। রমজান মাস মুমিনের রিজিকরে আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। রমজান মাস মুমিনের রিজিক কুশাদা হয়। রমজান মাস মুমিনের জন্য রিজিক আল্লাহ বাড়াই দেন। এই জন্য রমজান মাস সারা দেখবা 11 মাস যেই জিনিসটা খুঁজাইয়া পাওয়া যান না, এই জিনিসটা আল্লাহ তার গায়বী খাজানাত থাকি আল্লাহ পাকে রমজান মাসে বন্দারে খাওয়ার ব্যবস্থা করিয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজান মাস আপনার আমার জন্য আল্লাহর কাছ থেকে মাফি নেওয়ার মাস। রমজান মাস রবের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার মাস। রমজান মাস আল্লাহর পক্ষ থেকে জান্নাত অর্জন করার মাস। রমজান মাস আপনার আমার জন্য জাহান্নাম থেকে বাঁচার মাস। এই রমজান মাস অবহেলা করলে চলবে না। যদি আপনার আমার জন্য জীবনের শেষ রমজান এই বছরের রমজান হয়ে থাকে, তাহলে ভাই আপনি আমি রমজান মাস অবহেলা করে খাটাইলে মালিকের দরবারে কি জবাব দিব? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন ফরমাইন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব এত সুন্দর করে আমাদেরকে বুঝান, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আল্লাহ পাকে কেন ঈমানদার ছাড়া অন্য কাউরে রোজার আদেশ দিলা না? অর্থাৎ রমজান মাসে রোজা রাখে যার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। যে ঈমানদার সে কি করবো? রোজা রাখবো। আর যার ভিতরে ঈমান নাই সে রোজা রাখা সম্ভব হইতো না। এই জন্য রমজান মাস ঈমানদারের জন্য রোজা রাখার মাস। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন ঈমানদারদেরকে রোজা রাখার আহ্বান কররা? হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা রমজান শরীফ রোজা রাখো। আর আল্লাহ পাকে সান্ত্বনার বাণী দিরা, তোমরা ডরাইও না,
কারণ রোজা তোমাদের উপরে আনুকা কোনো জিনিস না, বরং আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করছি, তেমনি ভাবে তোমাদের উপরও আমি আল্লাহ রোজা ফরজ করছি। রব্বুল আলামিনে রোজার আয়াতর শেষের মধ্যে আল্লাহ পুরস্কার শোনাইন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি রমজান মাসে রোজা রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। রোজার দ্বারা মানুষের ভিতরে তাকওয়া পয়দা হয়, রোজার দ্বারা মানুষ মুত্তাকি বনতে পারে, রোজার দ্বারা মানুষ তাকওয়াওয়ালা হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনে রোজার দ্বারা মানুষের তাকওয়া নামক নিয়ামত আল্লাহকে দান করেন। আর যে মানুষের জীবনে তাকওয়া অর্জন করতে পারবো, তাকওয়া অবলম্বন করিয়া মুত্তাকি বনিয়া দুনিয়ার জমিনটাকে নিতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনে এই মানুষের কত পুরস্কার রাখছেন। সুবহানাল্লাহ। আমি কয়টা কইমু, ছোট মানুষ, ইলম আমল কম, আমার আছেও জানা কিতা, এরপর যদি কই তাহলে বহুত লম্বা সময়ের দরকার। তাকওয়াওয়ালা মানুষ, তাকওয়াওয়ালি আল্লাহর বান্দীদের জন্য আল্লাহ পাকে কত যে নিয়ামত রাখছেন, কত যে পুরস্কার রাখছেন, এর মধ্যে একটা আল্লাহ পাকে ফরমাইন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুত্তাকি যারা, তাকওয়া অবলম্বন করাওয়ালা মানুষ যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওই মানুষগুলা আমি রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে হেদায়েতের ঘোষণা দেন এবং ফরমায়েন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষগুলা আমি আল্লাহর দরবারে কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সম্মানী, উনি শ্রেষ্ঠ যার ভিতরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। এইভাবে বুজুর্গানা দিন অনেক পুরস্কার আল্লাহ পাকে মুত্তাকিনদের জন্য রাখছেন। তো যাই হোক, আমি বলতেছিলাম এই কথাটা আমাদেরকে মৌতের কথা স্মরণ রাখতে হইব। যদি একজন মানুষের মৌতরে স্মরণ রাখে, মরা লাগবই কান কামা হক্কা একিন তার থাকে, তাও রমজান মাসে রোজা খাইবনি মাতুন না দেখি আপনারা বেজার নিয়ে আমার লোক, আপনারা রমজান মাসে রোজা খাইব না কোনদিন না, তারাবির নামাজ চালবো 8 রাকাত না 10 রাকাত না 12 রাকাত না 20 রাকাত, ইকাল নিয়ে ঝামেলা করব না। যদি হাসারর মনে থাকে না কইব, যেহেতু মসজিদের ইমাম সাহেব 20 রাকাত পড়াইন, আমার ইনো আর কোনো একটা লাভ নাই, আমি পুরা 20 রাকাত পড়তাম। আর না দেখবা পাঁচর যারা তোলে বইয়া মিসকার একটা পড়াইয়া কইব, কেউ কেউ 12 রাকাত পড়েন, 12 রাকাত বললে কিতা হয়। কত জাত মন্তব্য যে করব, আসলে তার ভিতরে মরার পুরা ভয় অন্তরে তার নাই। অবাই দুস্থ বুজুর্গ, যে মানুষ আসলে এই কথা তার পুরা একদিন আছে, এই কথার উপরে পুরা ইমান যে মানুষ আনছে যে আমি এই দুনিয়ার জমিনে একদিন সারা লাগবো, সুজা কথা, এই মানুষের 2 নম্বরই করতো নাই, এটা ঠিক নেই। আর যদি লড়সড় থাকে তাহলে ডাইনেদি থাকবো এক হাত, বাবু দিয়া এক হাত। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, মরা লাগবো এই দুনিয়ার জমিন থেকে একদিন, চালিয়ে দেওয়া লাগবো দুনিয়ার সুন্দর এই মুখ, পরকালের দিকে রওনা দিতে হবে। কিন্তু যদি ঈমান আর নেক আমল যদি আপনার আমার সঙ্গী না থাকে, কবর থেকে আপনার আমার আযাব শুরু হইব, শেষ পর্যন্ত জাহান্নাম হবে ঠিকানা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝায়, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমাদের আহলে ইয়াল পরিবার পরিজন বিবাল বাচ্চাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নেক আমলের কোনো বিকল্প নাই। বুজুর্গানা দিন রব্বুল আলামিন এত সুন্দর করে দুনিয়ার মানুষের বুঝায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মানুষ,
তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যারা নেক আমলওয়ালা এদের ঠিকানা আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে রাখছি। সুবহানাল্লাহ। ভাই এই জন্য মানুষ হইলেই মানুষ দামি নয়, বরং যদি মানুষের ভিতরে ঈমান থাকে, মানুষের ভিতরে যদি নেক আমল থাকে, ওই মানুষটা যদি আল্লাহ আল্লাহ করনেওয়ালা হয়, ওই মানুষটার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে এই মানুষটা কি পর্যন্ত দামি। রব ওই মানুষের জন্য স্পেশাল ঘোষণা কররা যে আমার এই বন্দার ঠিকানা, আমার এই বান্দির ঠিকানা জান্নাতুল ফিরদাউস। তারপর চিৎকার দেওয়া হোক সুবহানাল্লাহ। নেক আমল করতে রাজি আসুননি? রাজি আসুননি? মাঝে মাঝে না, সব সময়, সব সময় নেক আমল করতে রাজি আসুননি? আল্লাহ তাআলা আমাদের সবাইরে পরিপূর্ণভাবে নেককার হওয়ার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন।